নমস্কার। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের বিবেক চূড়ামণি ও তার মর্মবাণী এই বই থেকে আজ 18 এবং 19 নম্বর শ্লোক পাঠ করব, যে শ্লোক দুটির মধ্যে সাধন চতুষ্টয় নিয়ে ব্যাখ্যা করা আছে। প্রথমে 18 নম্বর শ্লোক। সাধনা অন্যত্র চত্বারি কথিতানি মনীষিভি যেষু সৎ সেব সন্নিষ্ঠা যদ্ভাবে ন সিদ্ধতি। মহারাজজি লিখছেন, এই ব্রহ্ম উপলব্ধির বিষয়ে মনীষীরা 4টি উপায়ের কথা বলেছেন, যা থাকলে বা অনুসরণ করলে ব্রহ্মনিষ্ঠা সিদ্ধ হয় এবং যার অভাবে সিদ্ধ হয় না। সব বেদান্ত শাস্ত্রেই, বিশেষত ব্রহ্মসূত্রের সাংকর ভাষ্যে সাধন চতুষ্টয় বা 4টি সাধনের কথা আছে, যা আত্মজ্ঞান লাভের জন্য অপরিহার্য। এখানে শঙ্কর বলেছেন, ঋষিরা আত্মজ্ঞান লাভের 4টি উপায় বা সাধনের কথা বলেছেন। সাধনান্যত্র চত্বারি কথিতানি মনীষিভি। সাধন চতুষ্টয়ের কথা আগের শ্লোকেই উল্লেখ করা হয়েছে, পরবর্তী শ্লোকগুলিতে তার বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যাবে। এসব সাধন গুণ থাকলে তবেই ব্রহ্মনিষ্ঠা বা আত্মনিষ্ঠা আসে, নচেত আসে না। যেষু সৎ সেব সন্নিষ্ঠা যদ্ভাবে ন সিদ্ধতি। অর্থাৎ এসব উপায় অবলম্বন করলে তবেই আমরা নিজেদের ব্রহ্মে প্রতিষ্ঠিত করতে পারব, না হলে পারব না। যে কোনো বিজ্ঞান গবেষকের সাফল্য যেমন তার গুণগত যোগ্যতা ও পরিস্থিতির ওপর নির্ভর করে, এও ঠিক তাই। যোগ্যতা একটা প্রধান জিনিস। একজন হাই স্কুলের ছাত্রকে স্নাতকোত্তর গবেষণার ক্ষেত্রে ঠেলে দিলে সে অবধারিতভাবে ব্যর্থ হবে, কারণ ওই স্তরে কাজ করতে গেলে একটা ন্যূনতম যোগ্যতা তো চাই। ঠিক সেই রকম আমাদের স্বরূপ যে শুদ্ধ চৈতন্য বা ব্রহ্ম, অনুসন্ধানের দ্বারা তা উপলব্ধি করতে হলে সাধন চতুষ্টয়ের মাধ্যমে নিজেদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে। এই সাধনগুলির কথা শঙ্কর পরবর্তী শ্লোক অর্থাৎ 19 নম্বর শ্লোকে বলছেন। আদৌ নিত্য অনিত্য বস্তু বিবেক পরিগণ্যতে ইহা মূত্র ফল ভোগ বিরাগস্ত দনন্তরম সমাধি শটক সম্পত্তির মুমুক্ষুত্বমিতি স্ফুটম। অর্থাৎ প্রথমে নিত্য অনিত্য বস্তু বিবেক, তারপর ইহলোক ও পরলোকে কর্মফল উপভোগে বিতৃষ্ণা, তারপর সমাধি বা 6টি সম্পদ, অবশ্যই মুমুক্ষুত্ব। 4টি সাধনের বর্ণনা দিতে গিয়ে শঙ্কর প্রথমেই নিত্য অনিত্য বস্তু বিচারের কথা বলেছেন। 17 নম্বর শ্লোকে বলা হয়েছে, সাধন চতুষ্টয়ের প্রথম সাধন হল কোনটি নিত্য শাশ্বত চিরকালীন আর কোনটি অনিত্য নশ্বর ও ক্ষণস্থায়ী, তা বিচারের অভ্যাস গড়ে তোলা। চোখ ধাঁধানো, পৃথিবীর মন ভোলানো ফাঁদগুলি থেকে দূরে ঘুরে দাঁড়ানোর এটি প্রথম পদক্ষেপ। সংসারের নানা জিনিসের আকর্ষণ আমাদের সমগ্র সত্তাকে এমন করে গ্রাস করে রাখে যে রাত দিন আমরা তাদের পিছনেই ছুটে মরি। বুঝি না আমরা ছায়া ধরার বৃথা চেষ্টা করছি। যতক্ষণ এই ভাব, ততক্ষণ আধ্যাত্মিক জীবন যাপন বা মুক্তি লাভের কোনো প্রশ্নই ওঠে না। আধ্যাত্মিক জীবনযাপন বা মুক্তি লাভের কোনো প্রশ্নই ওঠে না। এই আবেগ প্রণোদিত জীবনের গতি সর্বপ্রথম সংযত হয় তখনই, যখন দৈহিক ও মানসিক জীবনে বিচার আসে এবং তা থেকেই আরেক মহামূল্যবান আধ্যাত্মিক সৎ গুণের উন্মেষ হয়। এই গুণটি হল ইহলোক ও পরলোকে কর্মের ফল উপভোগে বিতৃষ্ণা। এই বিতৃষ্ণা থেকেই সাধক দৃঢ় সংকল্প করেন,
ইহলোকে অথবা স্বর্গে গিয়ে আমি কোনো সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে চাই না। সব কর্মফল আমি ত্যাগ করলাম। এটি নিত্য বস্তুর প্রতি একনিষ্ঠতা এবং অনিত্য জাগতিক বস্তুগুলির প্রতি অনীহা। কঠোপনিষদের বালক নচিকেতা এই দুটি গুণের প্রতিমূর্তি। মৃত্যুর দেবতা যমের কাছে তিনি গেলেন, উদ্দেশ্য দুটি: এক, এই জীবনের রহস্য কি তা জানা; দুই, পরম সত্যের স্বরূপ সম্পর্কে জ্ঞান লাভ করা। যম প্রথমে স্বর্গের অকল্পনীয় ভোগ সুখের লোভ দেখিয়ে তাকে সংকল্পচ্যুত করার প্রাণপণ চেষ্টা করলেন, কিন্তু বালক নচিকেতা তার সংকল্পে অনড়। এতটুকু টললেন না, তিনি বিবেক ও বৈরাগ্যের চরম দৃষ্টান্ত রাখলেন। যম তাতে খুশি হলেন এবং বললেন, সত্য লাভের ঐকান্তিক আগ্রহ নিয়ে নচিকেতার মতো আরও বিদ্যার্থী যেন তার কাছে আসে। সমস্ত কঠোপনিষদ জুড়ে রয়েছে জীবন ও মৃত্যু নিয়ে যে পরম রহস্য, তার স্বরূপ উন্মোচন। এবং এই অসাধারণ কাজটি কে করছেন? যম, যিনি মৃত্যুর দেবতা। নচিকেতার যতটা বিবেক ও বৈরাগ্য ছিল এই মুহূর্তে তা হয়তো আমাদের নেই, কিন্তু অধ্যাত্ম জীবনে এগিয়ে যেতে হলে এই দুটি গুণ কিছু পরিমাণে তো আমাদের ভিতর থাকা চাই। তা যদি থাকে তবে কালে তা বহু গুণ বৃদ্ধি পাবে এবং আমরাও উত্তরোত্তর নৈতিক ও আধ্যাত্মিক গুণে সমৃদ্ধ হতে পারব। এরপর আসছে ষট সম্পত্তি বা সম, দম ইত্যাদি ছটি সম্পদের কথা। ব্যাংকে হয়তো আপনার অনেক টাকা আছে, হ্যাঁ, সেটি অবশ্যই সম্পদ, কিন্তু তা জড় বা স্থূল সম্পদ। ওটা দিয়ে দেহসুখ বা ইন্দ্রিয় পরিতৃপ্তির জন্য আপনি অনেক জিনিসপত্র কিনতে পারেন, কিন্তু এরই পাশাপাশি আরেক ধরনের ঐশ্বর্য আছে, তা মানসিক, মনের ভিতর সঞ্চিত থাকে। এই ষটক সম্পত্তি সেই গুপ্তধন যা আমাদের মনকে পবিত্র করে, মনের অন্তর্দৃষ্টিকে তীক্ষ্ণ করে, অভিজ্ঞতার গভীরে ডুব দেওয়ার শক্তি যোগায়। সবশেষে আসে মুক্তির ইচ্ছা বা মুমুক্ষুত্বম। মুক্তিলাভের সুতীব্র ইচ্ছা না থাকলে, এই মহৎ উদ্দেশ্যের সঙ্গে সংযুক্ত না থাকলে, অবশ্য এই ছটি সম্পদ থাকা আর না থাকা দুই সমান। 29 সংখ্যক শ্লোকে শঙ্কর এই কথা বলবেন। এখন তিনি সাধন চতুষ্টয়ের বা 4টি সাধনের প্রত্যেকটির সংজ্ঞা দেবেন। এরপর শ্লোক নাম্বার 20-তে প্রথম সংজ্ঞা বিবেক নিয়ে হবে। আজ এটুকুই। নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।